শীতের শুরুতে চট্টগ্রামে বেড়েছে ধুলার দাপট। যত্রতত্র খোঁড়াখুড়ি, অবৈধ ইটভাটা, গাড়ির কালো ধোঁয়া সহ নানা কারণে দূষণ আরও বেড়েছে। এতে নগরীতে বাড়ছে শ্বাসকষ্টের রোগী। নগরীর বাতাসে ধূলিকণা সহনীয় মাত্রার কয়েক গুণ ছাড়িয়ে গেছে। বৃষ্টি কম হওয়ায় বাতাস অনেকটাই শুষ্ক। এতে চট্টগ্রামে বেড়েছে ধুলার দাপট। শুষ্ক মৌসুমে যত্রতত্র খোঁড়াখুড়ি, নির্মাণ কাজের কারণে ধুলা আরও বেড়েছে। পাশাপাশি অবৈধ ইটভাটা, গাড়ির কালো ধোঁয়া সহ নানা কারণে চট্টগ্রামে বায়ু দূষণ বেড়েছে। এতে দেখা দিচ্ছে শ্বাসকষ্ট সহ নানা রোগ। নাকে ধুলাবালি ঢুকলে আমার শ্বাসটা বাইরে যেত, শ্বাস বাড়লে মানে বুক ব্যথা করে, নিঃশ্বাস ফেলে তো কষ্ট হয়। রাস্তায় বের হলে কি এগুলো দিয়ে হাঁটা যায় নাকি? শ্বাস বন্ধ বুকের ভিতর মনে হয় যেন জ্যাম ধরে যায়। চট্টগ্রাম বক্ষব্যাধি ক্লিনিকের হিসেবে 2024 সালে শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা নিয়েছেন 6,520 জন, আর চলতি বছরের এখন পর্যন্ত 9,166 জন। অনেক রোগী পাচ্ছি যারা কিন্তু এখন সংক্রমণ, এই ফুসফুসের সংক্রমণজনিত বিশেষত গর্ভাবস্থায় ভর্তি হচ্ছেন, এবং অন্য সময় যদি সংক্রমণের কথা বাদও দেই, এবারের যেটা বেশি পাচ্ছি কিন্তু আমরা অ্যাজমাজনিত সমস্যা। কড়া বৃষ্টি হয়ে গেলে সেই সময় কিছুটা পরিষ্কার আকাশ পাওয়া গেলে সেটা হয়ে থাকে। এখানের সম্ভাবনা নাই, 100-র উপরেই থাকে, এবং 100-র উপরে না, এটা সহনীয় মাত্রা থেকে অনেক বেশি থাকে। এটা 150 চলে যায়, 200 চলে যায়, অনেক সময় অযোগ্য হয়ে যায়, দিল্লির মতো, ঢাকার মতো। নগরীতে বায়ু দূষণ সহনীয় রাখতে অভিযান পরিচালনা সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। স্টিল মিল বা অন্যান্য যেমন পাওয়ার প্ল্যান্ট, সেগুলোর নিঃসরণ মাত্রাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমাদের অধিদপ্তর থেকে আমরা নিয়মিত আমাদের গবেষণাগার থেকে এগুলো আমরা পরিমাপ করে থাকি। যখনই আমরা দেখি যে আমাদের মানমাত্রার বাইরে ক্রস করেছে, তখন আমরা তাদের উপরে এনফোর্সমেন্ট কার্যক্রম করে থাকি। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী বাতাসে ধূলিকণার সহনীয় মাত্রা 0.50 PM, কিন্তু চট্টগ্রামে এর মাত্রা নানা সময়ে 150 কিংবা 200 ছাড়িয়েছে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।